নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনার সঙ্গে। আজ সংসদে এমন এক বিতর্ক শুরু হয়েছে যা সরাসরি গিয়ে আঘাত করছে ভারতের নির্বাচন কমিশন এবং নবনিযুক্ত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। প্রথমবারের জন্য বিরোধীরা জ্ঞানেশ কুমারকে সংসদে সরাসরি টেনে আনল, আর সেই মুহূর্ত থেকেই উত্তাল লোকসভা। রাহুল গান্ধী, মানিশ তিওয়ারি সহ কংগ্রেসের একাধিক সাংসদ আজ সরকারকে কোণঠাসা গণেছেন অভূতপূর্ব যুক্তি ও সংবিধানের উদ্ধৃতি তুলে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি কেন বিরোধীরা জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, সংবিধানের কোন কোন ধারা সামনে এসেছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও আইন সব মিলিয়ে বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়াল, এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রসঙ্গে বড় মন্তব্য। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের বিতর্ক শুধু সংসদকেই নাড়া দেয়নি, ভারতের গণতন্ত্রের ভিত্তিকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আজ যেই মুহূর্তে আলোচনা শুরু, বিরোধী বেঞ্চ থেকে প্রথমেই শব্দ ভেসে আসে, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা কোথায়? জ্ঞানেশ কুমারের নিয়োগ কি রাজনৈতিক? মানিশ তিওয়ারি সহ কংগ্রেস সাংসদেরা অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখন আর আগের মতো স্বাধীন নয়। জ্ঞানেশ কুমারের অফিসে আজ সকাল থেকেই তীব্র ব্যস্ততা, যা সন্দেহ তৈরি করছে, এমনটাই দাবি বিরোধীদের। বিরোধীরা বলেন, দেশের গণতন্ত্র বাঁচাতে হলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতেই হবে, এবং সেই কারণেই প্রথমবার সংসদের রেকর্ডে সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ। বিরোধীরা স্মরণ করান, ভারতের গণতন্ত্রের মূল নির্মাণ সংবিধান। সংবিধান সভার প্রস্তাবে যোগ করা হয়েছিল সমাজবাদ, সোশ্যালিস্ট এবং পন্থনিরপেক্ষতা, সেকুলার। এটাই ভারতের গণতন্ত্রের শিরদাঁড়া। কিন্তু বিরোধীদের প্রশ্ন, যখন নির্বাচন কমিশন নিজেই সন্দেহের মুখে পড়ে, তখন কি গণতন্ত্র সত্যিই সেকুলার ও সোশ্যালিস্ট থাকে? তিওয়ারি বলেন, ভারতের গণতন্ত্রের দুই প্রধান স্তম্ভ, এক, দেশের ৯৮ কোটি ভোটার, দুই, রাজনৈতিক দলগুলো। এদের ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। তাই নির্বাচন কমিশন যদি স্বাধীন না থাকে, তাহলে ভোটারের অধিকারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিরোধীরা স্পষ্ট বলেন, গত ৭৮ বছরে সবচেয়ে বড় নির্বাচন সংস্কার করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ১৯৮৯ সালে ভোটদানের বয়স ২১ থেকে নামিয়ে ১৮ করা হয়। মানিশ তিওয়ারির ভাষায়, এটা এমন সংস্কার যা কোটি কোটি যুবককে রাজনৈতিক ক্ষমতায় যুক্ত করেছে। এই তুলনায় আজ সামনে আনা হয় বর্তমান সরকারের বিরুদ্ধে। আগের সরকার ভোটাধিকার বাড়িয়েছে, আজকের সরকার কি ভোটাধিকার সংকুচিত করছে? ১৯৪৯ সালের ১৫ই জুন ড. ভীমরাও আম্বেদকর যখন ড্রাফট আর্টিকেল ২৮৯ উপস্থাপন করেন, তখন এক বড় বিতর্ক চলছিল, নির্বাচন কমিশন স্থায়ী প্রতিষ্ঠান হবে নাকি অস্থায়ী। সদস্য শিবিনলাল সাক্সেনা স্পষ্ট বলেন, ভারতে প্রতি মুহূর্তে কোনো না কোনো নির্বাচন চলবেই, তাই কমিশন অবশ্যই স্থায়ী প্রতিষ্ঠান হতে হবে। এই ইতিহাস তুলে ধরে বিরোধীদের যুক্তি, আজ কমিশন স্থায়ী হলেও তার নিরপেক্ষতা কোথায় হারিয়ে গেল? বিরোধীরা বলেন, আজ সরকার এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশন ইলেকশন নিয়ে আলোচনা করছে, কিন্তু সংবিধান সভার নথি বলছে, ভারতে একসঙ্গে নির্বাচন আদৌ সম্ভব না, কারণ প্রতিটি রাজ্যের পরিস্থিতি আলাদা। তাদের যুক্তি, দেশ এত বড়, বৈচিত্র্য এত বেশি, একসঙ্গে নির্বাচন গণতন্ত্রকে দুর্বল করবে। সংবিধানের ৩২৪ ধারা এবং ৩২৯ ধারা নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেয়, কিন্তু বিরোধীদের অভিযোগ, কমিশন আজ সেই ক্ষমতা শাসক দলের ইঙ্গিতে ব্যবহার করছে। সবচেয়ে বড় আক্রমণ আসে ২০২৩ সালের নিযুক্তি আইন নিয়ে। নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচিত হন এই তিনজনের মাধ্যমে: ১, প্রধানমন্ত্রী, ২, লোকসভার বিরোধী দলনেতা, ৩, প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রী। বিরোধী দলের বক্তব্য, তিনজনের মধ্যে দুজনই সরকারের, তাহলে নিরপেক্ষ কমিশন কিভাবে সম্ভব? তারা দাবি তোলেন, কমিটিতে যোগ করতে হবে রাজ্যসভার বিরোধী দলনেতা, ভারতের প্রধান বিচারপতি CJI। এটা হলেই কমিশনের বিশ্বাসযোগ্যতা বাড়বে। দেশের বিভিন্ন রাজ্যে SIR বিশেষ ভোটার তালিকা বিশ্লেষণ চলছে।
বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের কাছে এসআইআর-এর কোনো আইনি ভিত্তি নেই। তারা তুলে ধরেন রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫০ সেকশন ২১, যেখানে স্পষ্ট লেখা, প্রতিটি কেন্দ্রের ইলেকটোরাল রোল ঠিক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী হবে। তাহলে এসআইআর কেন? কার নির্দেশে? বিরোধীদের বক্তব্য, এটা ভোটার তালিকা বদলানোর গোপন প্রচেষ্টা। সংসদের ভেতরে দাঁড়িয়ে বিরোধীরা সরাসরি বলেন, দেশের মানুষ আজ নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারছে না, আর সেই কারণেই আজ জ্ঞানেশ কুমারকে ঘিরে এমন ঝড়। বন্ধুরা, আজকের বিতর্ক শুধু একজন নির্বাচন কমিশনারকে নয়, দেশের গণতন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিরোধীরা স্পষ্ট বলেছে, কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন বৈধ হতে পারে না। ২০২৩ সালের আইন পরিবর্তন করতে হবে, এসআইআর বাতিল করতে হবে, নির্বাচন কমিশন নিয়োগে বিচারপতি থাকা বাধ্যতামূলক, এবং সবশেষে তারা প্রশ্ন রেখেছেন, ভারতের ভোট কি এখনও সত্যিই স্বাধীন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।